রব্বুল আলামিন বলেন নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আমি আল্লাহ পাক তাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। যদি অকৃতজ্ঞ হও না শুকরিয়া করো ইন্না আযাবি লাশাদীদ নিয়ামতকে ছিনিয়ে নেব এবং মস্ত বড় কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। কোন আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটি পথকে উন্মুক্ত করে দিয়েছেন। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে অন্তঃকরণ দিয়েছেন। এই অন্তঃকরণ দ্বারা যদি কেউ আমরা চিন্তা না করি, যাহারে এত সুন্দর আয়োজন, দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করলো, এই যে মানুষগুলো এক মাস ধরে তাদের খাওয়া নাই, তাদের ঘুম নাই, টেনশন পেরেশানি তাদেরকে তাড়া করে নিয়ে বেড়ায়, এই মানুষগুলো এত সুন্দর আয়োজন করলো, 2 দিন 3 দিন আপনার এভাবে প্রচারণা চালানো হলো, আপনার হ্যান্ডবিল করা হলো, পোস্টার করা হলো। এত কিছু করার পরে যারা কোরআনের সংস্পর্শে আসতে যে শয়তানের যে পাতানো ফাঁদ, লা কুবান্না লাকা সিরাতাল মুস্তাকিম, যেখানে সত্য এবং সুন্দরের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, সেখানে আমি যে বলবো তোমার একজন বান্দা বান্দি কিভাবে জান্নাতে যায় এটা না দেখে আমি শুনবো না। আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বন্ধ হয়ে না যাচ্ছে, আমার চোখ যতক্ষণ পর্যন্ত স্থিমিত হয়ে না যাচ্ছে, আমার দেহ থেকে প্রাণবায়ু যতক্ষণ পর্যন্ত উড়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য পরিকল্পনা এবং প্ল্যান বাস্তবায়নের জন্য সে চেষ্টা করবে। এই ধরনের শক্তি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। তবে রব্বুল আলামিন বলেছেন যারা আমার প্রকৃত বান্দা বান্দি হবে, শয়তানের খপ্পরে তারা কখনো পড়বে না, শয়তানের কুমন্ত্রণায় পড়বে না। যখনই বুঝবে শয়তান তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে চায়, তখন আল্লাহ পাকের বান্দা বান্দি শয়তানের মুখে লাথি দিয়া আরো বেশি আল্লাহর সাথে তার সেই মানসিকতা, তার ভক্তি শ্রদ্ধাকে সে আরো বেশি শব্দ মজবুত করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, শয়তান বলল এখানে মাহফিল হচ্ছে আর ওখানে মেলায় বসেছে, এখন না আকুবান্না লাকা সিরাতাল মুস্তাকিম, মাঝ বরাবর যে আমি বসবো কিভাবে মাহফিলে যাই। আমরা এখানে যারা এসেছি আমাদের ব্যাপারেও শয়তান কিন্তু চেষ্টা কম করে নাই। কি বলেন, ঠিক না ঠিক? চেষ্টা করেছে, কিন্তু কই আপনাদেরকে তো থামাতে পারলো না। ইমরান হোসেন সাইফিকে মাঝখানে কিছু মহব্বতের মানুষ তারা দাঁড় করিয়ে দিলেন, বললেন হুজুর অনেকদিন পরে দেখা হলো, আসেন একটু গোপনে গোপনে একটু আপনাদের নাস্তা করাতে চাই। আমি বললাম অন্তত এই জায়গায় কি আমাদের মতো মানুষ যদি ওখানে যে বসে, মাদ্রাসার ছাত্ররা যদি বসে, মুরব্বী টাইপের মানুষ যদি বসে, আলেম ওলামা যদি বসে, তাহলে ওরা তো ওখান থেকে নড়বেই না। আর আমরা তো খাওয়ার জন্য এখানে আসি নাই, এখানে বসাটাও আমাদের জন্য মানানসই নয়, শোভনীয় নয়। ঠিক কিনা বলে? শয়তান অক্টোপাসের মতো পেঁচিয়ে নিল, আর আপনি মুসলমানের সন্তান হিসেবে বুঝতে ব্যর্থ হলেন। এইভাবে যদি আপনার দিন চলতে থাকে তাহলে আপনার শেষ মঞ্জিল কোথায় যাবে হবে আপনি একটু ভেবে চিন্তে দেখেন। এই জন্য সব মাহফিলে আমি অভিভাবক যারা আছে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, অভিভাবকেরা একটু খেয়াল করবেন আপনার সন্তান কাদের সাথে মিশছে, আপনার সন্তান কোন দিকে যায়। আপনার সন্তান বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো রকম ভুল করে ফেলে, জীবন শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আপনার সন্তানকে এই জন্য ছোটকাল থেকে আপনি সেইভাবে যদি আপনি যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করতে পারতেন, বুড়া বয়সে এসে সন্তানের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ দেওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, সন্তানের জন্য আপনার অবদান অনস্বীকার্য। এই সন্তান এখন আপনার বয়স পড়ন্ত বিকালে চলে এসেছে, সন্তান আপনার সাথে ভালো করে কথা বলে না, আপনার সাথে বেয়াদবিমূলক কথা বলে, চোখটা মোটা করে আপনার মাথাটা ঝাঁকি দিয়ে এমন ভাবে যেখানে আল্লাহ পাক উফ শব্দ করতে নিষেধ করেছেন, পিতামাতার সামনে খবরদার সন্তানেরা বেয়াদবি করবে না। কোনো কথা যদি ভদ্রভাবে বলতে না পারো, অভদ্রভাবে কথা বলার কোনো সেই
তোমাদের সেই অর্ডার তোমাদেরকে দেওয়া হয় নাই। ভদ্রভাবে যদি কথা বলতে না পারো, অভদ্রভাবে কথা তোমরা বলতে পারবে না। কথা যদি বলতেই হয় সম্মানের সাথে কথা বলবে। এই আদেশ কার? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে মা বাবার সাথে সন্তান মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো, ইজ্জতের সাথে কথা বলো। আমার ভাইয়েরা, এই বুড়ো বয়সে এসে অনেক মানুষ আপনার যখন শরীর ভালো ছিল, সুতরাং দেহের অধিকারী ছিলেন, আপনি দায়িত্ব পালন করেন নাই, সন্তানকে আপনি ছেড়ে দিয়েছেন। সারাদিন বাড়ির মধ্যে স্বামী স্ত্রী আপনার ঘেনর পেনর পড়া পিটাপিটি, সারাদিন গন্ডগোল হবে। আপনার সন্তান তো উত্তর পড়ায় উকিয়ে দেবে, এটাই স্বাভাবিক। আপনার সন্তানকে আপনি কিভাবে দেখতে চান? এই দেশ এবং জাতির জন্য আপনার সন্তানের প্রয়োজন আছে। আপনি সেটা যদি তাকে সেইভাবে আপনি তাকে যদি করে দিতে না পারেন, তাহলে এই সন্তান এক সময় দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আসুন অনুরোধ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে নেন। আজকের এই মাহফিলে যেন আমরা সবাই এসে আখিরি মুনাজাত পর্যন্ত আমরা যেন এখানে থেকে যে কথাগুলো হবে সেটা যেন আমরা বাস্তব জীবনে আমল করা মানসিকতা যেন আমরা লালন করতে পারি, এবং এখানে শেষ করে না দিয়া আমাদের আলোচনাগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে কথা হবে এটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা মাদ্রাসা এখানে স্থাপিত হয়েছে, এখন বর্তমান মাদ্রাসার পরিবেশ অত্যন্ত ভালো। কেননা মাদ্রাসার যারা অভিভাবক যারা আছেন, মাদ্রাসাকে যারা হ্যান্ডেল করছেন, যারা পরিচালনা করছেন, সভাপতি মহোদয় থেকে শুরু করে সাধারণ সম্পাদক এবং মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী, এলাকাবাসী তাদের সুন্দর তাদের নখদর্পণে রাখার কারণে মাদ্রাসা এখন ছাত্রে ভরপুর হয়ে গেছে। এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত চলবে এখানে কোরআনুল কারীম তেলাওয়াত হবে, ছাত্রছাত্র হাফেজ হবে। প্রতি বছর আজকেও যেমন 5 জন না 6 জন পাগড়ি নিবে। এটা এই এলাকার জন্য গজব নয়, এটা এই এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আদেশ করলেন, তাআল্লামুল ফারাঈদ ওয়াল কুরআন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে, নবী যেহেতু যত কথা বলেছেন আল্লাহ পাকের আদেশ ছাড়া কোনো কথা তিনি বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, তোমরা ফরজ বিধানসমূহ তোমরা শিক্ষা গ্রহণ করো, আর কোরআনুল কারীমের জ্ঞান তোমরা শিক্ষা গ্রহণ করো। কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্তকাল তোমাদের মাঝে কিন্তু আমি বেঁচে থাকবো না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবীর এই যে মাদ্রাসা স্থাপিত হয়েছে, এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হোক, এটা তো আমরা সবাই চাই, কি চাই না বলেন? আজকের এই মাহফিলটা যদি সফল হয়ে যায়, আগামী বছর এর থেকে বড় আকারে চিন্তা করা যাবে। কিন্তু মাহফিল যদি আমাদের কারণে, আমাদের দুর্বলতার কারণে যদি মাহফিল যদি সফল না হয়, তাহলে অবশ্যই আগামী বছর কিন্তু বড় আকারে যে চিন্তা, সেই চিন্তা কিন্তু করা সম্ভব হবে না। এই জন্য সকলের কাছে হাতে ধরে পায়ে ধরে বলি যে আমরা সকল ব্যস্ততা, সকল ঝামেলা উপেক্ষা করে আমরা আজকের এই মাহফিলটিকে প্রাণবন্ত করার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? আল্লাহকে পেতে চাই কি চাই না? অনুরোধ থাকবে, আমার সামনে খাওয়া দাওয়া কেউ করবেন না, এটা আমার আদর্শ সাথে মানায় না। এক একটা মাহফিলে আমার সামনে তো 10টা চা আসে, আমি এই বিয়াদবি নিজেও করি না, আর আপনারা বিয়াদবি করবেন এটা আমি সহ্য করি না। অন্তত আমার সামনে কেউ খাবেন না, এটা আপনাদের কাছে কোরআনের একজন আপনার মেসেঞ্জার হিসেবে এই আদেশ বা এটা অনুরোধ থাকবে যে আপনারা খাওয়া দাওয়া করবেন না। কারণ যত কষ্ট হোক না কেন আমি নিজে খাবো না, আপনাদেরকে খেতেও দিব না। আর অর্ডার করছি যদি 1 কাপ চা আমি আপনি খাই, তাহলে আপনাদের কাছে ভাগ বটরা করে দিয়ে তারপরে খাবো। এটা কি সম্ভব? সম্ভব যেহেতু না, তাহলে আমি আপনি উভয় যেহেতু কোরআনুল কারীমের এই মজমায় আমরা খাওয়া দাওয়া করবো না, কোরআনের সম্মানে বসবো। যিনি এখান থেকে কথা বলছেন তিনি শিক্ষক হিসেবে কথা বলবেন, যারা শুনছেন ছাত্র হিসেবে কথাগুলো নেবেন, যাতে করে আমাদের চলার পথে এটা পাথর হতে পারে।
যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে বসে পড়ো দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। যারা বলেন ঠিক না ঠিক? থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। অসহায় মানুষের কান্না মুসলিম কিভাবে হাসো, যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। জোরে বলেন মারহাবা। আমার ভাই বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা থেকে 2টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের এই বৃহত্তম সূরার মধ্যে আল্লাহ পাক শরীয়তের বিভিন্ন বিষয় এবং কসস সহ রব্বুল আলামিন 286টি আয়াত এই সূরার মধ্যে দান করেছেন। 40টি রুকু আছে এবং কোরআনুল কারীম 30 পারার মধ্যে প্রায় 2.5 পারা জায়গা দখল করেছে সূরাতুল বাকারা। আমার ভাই বন্ধুগণ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক এই কিতাবের প্রতি ইঙ্গিত দিয়ে বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে হেদায়েতের, তাদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে পথ প্রদর্শক। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন, নবীজির উপর আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন, সাথে সাথেই পূর্ববর্তী নবীদের উপরে আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছিলেন রব্বুল আলামিন তাদের সেই কিতাবগুলোর উপর ঈমান আনার কথা বলেছেন। সাথে সাথে আল্লাহ পাক কারা এই কিতাবের বিধিবিধান মেনে নেবে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক নীতি অনুযায়ী কারা এটা গ্রহণ করে নেবে, রব্বুল আলামিন সব আলোচনা করে আল্লাহ পাক কাফেরদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক বলছেন, এত কথা শোনালাম, এখন খেয়াল করে শোনো। ওয়া ইন কুনতুম في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনাদেরকে পড়াই দেওয়া লাগবে কেন? কোরআনুল কারীমের আয়াত যখন শেষ হবে একবার উচ্চ স্বরে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নামে ধ্বনি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যখন কোনো গজল হবে মারহাবা বলবেন, পারা যাবে না? তাহলে আমরা উৎসাহ তৈরি হবে আমাদের মধ্যে, যা আছে ভিতরে তার থেকে আরো বেশি সার্ভিস দিতে পারবো। আর যদি আপনারা কবরস্থানের মতো আপনারা জিমিয়ে থাকেন, খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকেন, তাহলে আমাদের যা আছে আরো সামনে আগানো সম্ভব হবে না। এজন্য আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন রয়েছে। আর আমার অপারেটর ভাই যথেষ্ট চেষ্টা করছেন, আমি তার সাউন্ড এর আগে কেমন কি হয়েছে জানি না, তবে অনেক সুন্দর সাউন্ডের ব্যবস্থা তিনি করেছেন। আমি তার ব্যবসার জন্য আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন একবার মাইক অপারেটর থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন এত কথা শোনালাম, এরপরেও যদি আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে তোমাদের যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহের কোনো অবকাশ থাকে বা সন্দেহ সংশয় থাকে, তাহলে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা এই কোরআনুল কারীমের মতো তোমরা একটা কিতাব রচনা করে আনো, এই কোরআনুল কারীমের মতো একটা ছোট্ট একটা সূরা তোমরা নাজিল করে দেখাও, অবতীর্ণ করে দেখাও। এই কাজ করার জন্য
তোমরা যাদের গোলামি করো, তোমরা যাদের অনুসরণ করো, তাদের থেকে তোমরা সহযোগিতা নাও, তবে আল্লাহ ব্যতীত। কারণ আল্লাহর এই শয়তানি কাজে তো আল্লাহর সহযোগিতা তোমরা পাবে না। যেহেতু কোরআনুল কারীমের ব্যাপারে তোমরা সংশয়ের কথা বলেছো, তাহলে অবশ্যই তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে এরকম একটা কোরআন যদি বানাতে পারেন, বা এটা কোন বাশারের পক্ষে যদি এমন কোরআন বানানো সম্ভব হয়, তাহলে তোমরাও তো বাশারের অংশ। তাহলে তোমাদের মধ্যে অনেক পণ্ডিত আছে, তোমাদের মধ্যে বিজ্ঞ ব্যক্তি আছে। জাহেলি যুগে অনেক বিজ্ঞ ব্যক্তি তারা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা উম্মি নবী হিসেবে জানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বিদ্যালয়ে যান নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো, তোমরা সেটাই জানো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানে না। তাই যদি তোমাদের ধারণাটা এমন হয়, তাহলে লেখাপড়া যদি তিনি জানতেন, মানে জাগতিক লেখাপড়া যদি জানতেন, তাহলে তোমার ধারণাটা কেমন হতো? এখন তোমরা যেহেতু বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানিয়ে বলেন, তাহলে তোমরাও তো মানুষ, তোমাদের পণ্ডিত মশাই যারা আছে তাদেরকে বলো যে এরকম কোরআনুল কারীম বড় সূরা দরকার নাই, ছোট্ট একটি সূরা তোমরা নাজিল করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে এই কাজ করে দেখানো লাগবে। আপনারা বলেন পারবে কেউ? কথা বলেন পারবে? এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন কারীমে বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক বলেছেন যদি তোমাদের পক্ষে, প্রথমে তো আল্লাহ পাক 10টা সূরার কথা বলেছিলেন, আল্লাহ পাক 3টা সূরার কথা বলেছিলেন, সর্বশেষ বলেছেন একটি সূরা নাজিল করে দেখাও। তারা চেষ্টা করেছে, সাধনা করেছে। আয়াত নাজিলের পরে আল্লাহর নবী সাহাবীদের মাধ্যমে সূরা কাউসার কোরআনুল কারীমের তো সবচেয়ে বড় সূরা, ঠিক না? কথা বলেন। সূরা কাউসার কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। আমার ভাইরা সূরা বাকারা আড়াই পুরা জায়গা দখল করেছে, আর সূরা কাউসার কোরআনুল কারীমের একটা লাইন দখল করেছে। মারহাবা কোন এমন ছোট্ট একটা সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতরে হিজারা ছিলেন, যারা লিপিবদ্ধ করতেন ছোট্ট একটা সূরা, তারা লিপিবদ্ধ করে খানায়ে কাবার সাথে টাঙ্গিয়ে দিল। আল্লাহ পাকের চ্যালেঞ্জের বিষয়ে জানিয়ে দেওয়া হলো, যদি সম্ভব হয় এটা তোমরা করে দেখাতে পারো। রব্বুল আলামিন যশোরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যখন কেউ পারবে না, পারা সম্ভব নয়, আল্লাহ পাক নিজেই এই তারা যে না পড়ার বিষয়টা আল্লাহ পাক পরবর্তী 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তাহলে তোমরা যদি তা না পারো, এরপর আল্লাহ বলেন তাফআলু, কোশ্চিন কালেও তোমরা পারবে না। লিল্লাহি তাকবীর। যদি না পারো তোমরা, কোশ্চিন কালেও পারবে না, তাহলে ভয় করো সেই আযাবের, সেই আগুনের ভয় করো, যেই অগ্নিকাণ্ড তৈরি করা হবে মানুষ এবং পাথর দ্বারা। আর আল্লাহ পাক যা প্রস্তুত করে রেখেছেন, যারা অবাধ্য জাতি, যারা শয়তান বজ্জাত, যারা নরধম, যারা ইবলিসের প্রেতাত্মা, ফেরাউন, নমরুদ, হারুন, কারুন, কামানের যারা প্রেতাত্মা, তারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক বলেন যদি না পারো, তোমাদের পক্ষে পারা সম্ভব নয়, তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? জোরে বলেন ঠিক না ঠিক? মেনে নিতে সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একটি আশ্চর্যজনক কিতাব তোমাদের জন্যই নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের যে কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেটাও তো তোমাদের জন্য। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য বায়ান, এই কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য বর্ণনা। আর যারা হেদায়েতের প্রত্যাশী, হেদায়েতের মুহতাজ, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে পথ প্রদর্শক। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস আগে সরজমিনে সূরা জিন যেখানে নাজিল হয়েছিল, আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। সরজমিনে দেখে আসলাম মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ নগরে। আল্লাহর নবী সেখানে যখন তিনি দিনের দিকে
নিজের জাতির লোকদেরকে যখন তিনি বোঝানোর জন্য চেষ্টা করলেন, আল্লাহ পাক তাকে আদেশ দিলেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবীজি আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আপনি যা পেয়েছেন সূরা মায়েদা আয়াত নম্বর 67, আপনি তাই প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার প্রচারের মাধ্যম যদি কোরআন বাদে অন্য কিছু হয়, যদি কোনো ছোট ভাইয়ের আশ্রয় গ্রহণ করেন, নিজের কথা যদি আপনি চালিয়ে দেন, তাহলে রিসালাতের দায়িত্ব যে আপনি পালন করবেন না বলে আপনি বিবেচিত হবেন। যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আর সেই অনুযায়ী যখন আপনি মিছিলে অংশগ্রহণ করবেন, তখন আপনার উপরে অনিষ্ট হবে, শয়তান বজ্জাতদের পক্ষ থেকে আপনার উপরে নানা রকম ষড়যন্ত্র করা হবে। এক্ষেত্রে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল শয়তানের অনিষ্ট থেকে আপনাকে বাঁচাবেন একজন, বলেন তো তিনি কে? আল্লাহ বলে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, সাথে সাথে এটাও ঘোষণা দিয়ে দিলাম, যারা কাফের, যারা অবাধ্য জাতি, যারা শয়তানকে তাদের আদর্শিক ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে শয়তানকে যারা মেনে নিয়েছে, ওরা কোরআনুল কারীমের পাবন্দি করবে না, ওরা শয়তানি করতে করতে শেষ মঞ্জিল ওদের হয়ে যাবে জাহান্নাম। আমার ভাই বন্ধুগণ, নবীজি মক্কায় থাকতে পারলেন না, চলে গেলেন। মদিনায় যাওয়ার আগে তায়েফে তিনি গিয়েছিলেন। তায়েফে সেই সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে আঙ্গুরের যে ক্ষেত সরজমিনে, সেটা দেখে আসলাম। আঙ্গুরের ক্ষেতের পাশে তার একটা বাড়ি ছিল, ওই বাড়িতে সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিতে গেলেন, তাদেরকে সংসদের জন্য ইসলাহ করার জন্য নবীজি সচেষ্ট হলেন, ভালোবাসা দিলেন। কিন্তু তারা নবীজির সাথে কি আচরণ করলো? নবীজিকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিল, ক্ষত বিক্ষত করে আমার নবীকে তারা বেহুশ করে ফেললো। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। তিনি বলছেন, আল্লাহর নবী শরীর থেকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে এত বেশি রক্ত ঝরেছিল, আল্লাহর নবী এক নয় দুই নয় তিনবার তায়েফের জমিনে আমার নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আমার ভাই বন্ধুগণ, এরপর নবী ক্লান্ত শ্রান্ত, সাহাবী আব্বাস তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি তার আঙ্গুরের ক্ষেতের পাশে, নবীজি সামান্য সময়ের জন্য আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে তিনি অবস্থান করছেন। আব্বাস শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আঙ্গুরের ক্ষেত থেকে আঙ্গুর এনে নিগড়ায় তিনি কিছু রস নবীজিকে তিনি দিলেন এবং তাকে সুস্থ করার জন্য সেবা শুশ্রূষা করা শুরু করে দিলেন। আবার ভাই বন্ধুগণ, নবীজি যখন একটু সুস্থ অনুভব করলেন, সময় হলেই তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আমার ভাই বন্ধুগণ, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা আমরা ভুলে গিয়েছি, পড়া তো অনেক দূরে থাক, আমরা শিক্ষা গ্রহণ করার সেই মানসিকতা কিন্তু আমাদের অনেকের মধ্যে নেই। আমাদের সামনে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে, যদি বলা হয় চাচাজি সাহস করে সূরা ফাতিহাটা আমাদের সামনে একটু তেলাওয়াত করে শোনান, তাহলে লেটার নিয়ে ফেল করা মানুষের সংখ্যা বেশি হবে, ঠিক কিনা বলেন? পড়ার আগেই দেখা যাবে যে পায়জামা ভিজে গেছে, গরম হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, কিন্তু আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল, যখনই তিনি সময় পেতেন একটু তিনি স্বস্তির সাথে যখন তিনি বসতেন, আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত শুনে জিন জাতির মধ্যে একটা গ্রুপ সেখানে উপস্থিত ছিল। কথা কি শোনা যায়? শুনতেছেন কথা? আমার ভাইরা, জিন জাতি মানার মানসিকতা তারা যদি লালন করতে পারে, মানুষ হয়ে আমরা কেন লালন করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ নবীর মধুর কণ্ঠে যখন আল্লাহর কালাম তারা শুনলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা জিন নাযিল করে আল্লাহ পাক নবীজিকে জানালেন, ও নবী, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আপনি বলুন, ওহীর মাধ্যমে আমাকে জানানো হয়েছে জিন জাতির মধ্যে একটা দল, একটি গ্রুপ আমার কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে। এই তেলাওয়াত নবীজির মুখ থেকে শোনার পরে তারা নিজেদের মধ্যে তারা আলাপচারিতায় লিপ্ত হয়েছে, কথোপকথন করছে
যাহারে কি শুনলাম, কি মধুময় একটি কিতাব শুনেছি, এটা সাধারণ কোনো কিতাব নয়। ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বলছে আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি, কোরআন শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিন জাতির মধ্যে পরিবর্তন হয়েছে, তারা নিজেদের মধ্যে আল্লাহর নবীর কণ্ঠ থেকে কোরআন শুনেছেন, শুনে তারা বলছে আমরা আশ্চর্যজনক কিতাব শুনেছি। আপনার বাড়ির পাশে, আপনার আঙ্গিনায় এত সুন্দর মাদ্রাসায় ছাত্ররা কি পড়ে, তারা তেলাওয়াত করে। আমি ইমরান হোসেন সাহেব যদি মাহফিল চলার পথে, যেহেতু শফিকুল ইসলাম ভাই আমার বন্ধু মানুষ, সুযোগ হলে চলে আসি সাফাতলা মাদ্রাসায়। যেদিন মাহফিল ছিল মনে করলাম একটু ঘুরে আসি, ছাত্রদের সাথে একটু তাদের সাথে একটু মোলাকাত করে আসি, তাদেরকে দুই পাঁচটা ভালো কথা, শিক্ষামূলক কথা বলে আসি, সুযোগ হলে চলে আসি। কোরআনের সাথে সম্পর্ক মুমিনদের জন্য তো এমনই হওয়া উচিত ছিল, জিল্লা ঠিক না ঠিক? কিন্তু ওই মাহফিলের দিনও আপনাদেরকে হাতলাই খুঁজে, জাল ফেলাই খুঁজে পাওয়া যায় না, তাহলে অন্য সময় তো আপনাদের নিয়ে কল্পনাই করা যায় না, ঠিক না বেঠিক? জোরে বলে। কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই মাদ্রাসা এখানে অবহেলিত থাকবে, মাদ্রাসার কাজগুলো সম্পূর্ণ থাকবে, হাফেজ ছাত্ররা কষ্ট পাবে, লজিনের ব্যবস্থা হবে না। যদিও আপনাদের এলাকায় অনেক ভালো উদ্যোগ নিয়ে থাকেন, মাঝে মধ্যে যেহেতু তথ্য প্রযুক্তির এই যুগে কোনো কিছু তো আর আসলে অস্পষ্ট থাকে না, সবকিছুই প্রচার হয়ে যায়। সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা আছেন, আমি প্রায় লাইভের মাধ্যমে আমি কিন্তু দেখি এগুলো, যে আসলে অনেক উৎস উদ্দীপনা তারা দিয়ে থাকেন, যাতে করে ছাত্ররা এখানে আসার ব্যাপারে তাদের একটা আগ্রহ তৈরি হয়, এবং যারা আসে তারা যেন নিজেদেরকে যোগ্যতম এবং জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামকে, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো যোগ্যতা সম্পন্ন আদর্শ সুনাগরিক হিসেবে তারা যাতে কোরআনের ধারাবাহক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পারে, নিজেদেরকে গঠন করতে পারে, তার জন্য অনেক অনেক আয়োজন এই মাদ্রাসায় আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, যেটা অন্য অন্য জায়গায় খুব বেশি দেখা যায় না। আমি এই মুরব্বী মানুষগুলোর জন্য হৃদয় থেকে দোয়া করি, যদি একজন হাফেজ সামান্য একটু অবদান রেখেছে, একটা অর্জন করেছে, সাথে সাথে তার জন্য পুরস্কারের ব্যবস্থা চলে নেয়। এগুলো করছেন প্রতিনিয়ত, তাদের জন্য এগুলো করছেন। ছাত্রকে আর এমনি এমনি হয়, ভালো মানুষ, আদর্শ মানুষ গড়ার এই কারখানা, এখান থেকে তারা তো চেষ্টা করছেন। মহল্লাবাসী যদি আপনারা এক্ষেত্রে সহযোগিতা না করেন, আপনারা যদি খোঁজ খবর না রাখেন, তাহলে অবশ্যই আপনি আপনার দায়িত্ব অবহেলার কারণে একজন উপরে আছেন, তার কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। সেদিন যদি আল্লাহ জবাব চান এবং আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, ডিফেন্স দেওয়ার মতো কোনো লোক সেদিন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন রাসূল বলবেন, কে বলবেন? রাসূল সেদিন বলবেন, হে আমার রব, এই কোরআনুল কারীম আমি তাদের কাছে রেখে এসেছিলাম, আমি বলে এসেছিলাম, কি বলে এসেছিলাম? লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। মারহাবা। নবীজি বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যারা এই দুইটা জিনিসকে অত্যন্ত মজবুত ভাবে, শক্ত ভাবে যারা ধরবে, যারা অনুসরণ অনুকরণ করবে, তারা কখনো লক্ষ্যচ্যুত হবে না, তারা পথভ্রষ্ট হবে না। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা যদি আমরা না করি, তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে সেদিন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আমার রব, এই কোরআনকে আমি রেখে এসেছিলাম তাদের জন্য, কিন্তু কোরআনুল কারীম না শিখে, না পড়ে এই কোরআনুল কারীমটাকে তারা মাহজুর, পরিত্যক্ত কিতাবে পরিণত করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, পরিত্যক্ত কিতাবে আমরা পরিণত করছি, এটার তো অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, আমাদের ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। যদি আমরা বলি যে কোরআনুল কারীম আমাদের সাথে আছে, বলে হ্যাঁ আছে। কোথায় আছে? মাদ্রাসা তাকে আছে, মসজিদে তাকে আছে, আর কোথায় আছে? মনের ভুলেও তো কোরআনুল কারীম একটু ধরে দেখি না, আল্লাহ পাক কি মেসেজ, কি বার্তা তার নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদের দান করলেন। আল্লাহ has directly sent message to him। আল্লাহ পাক সরাসরি তার নবীর কাছে বার্তা দিয়েছেন, এটা আল্লাহ পাকের কিতাব। মনের ভুলে একটু মনেও আমাদের এই আকাঙ্ক্ষা তৈরি হলো না যে আল্লাহ পাক আমাদের জন্য কি দিলেন, আমরা এখান থেকে কিছু নেওয়ার কিছু আছে কিনা। দুনিয়ার সব কিছু চাচাজি বোঝেন,
সব বোঝেন, সেক্ষেত্রে কম পড়লে তখন আপনি ধরে ফেলতে পারেন। অথচ কোরআনুল কারীমের ক্ষেত্রে যখন বলা হয় তখন বলে আমরা বুঝি না, ওই ইমাম সাহেবদের কাজ, হাফেজ সাহেবদের কাজ, ওসব আমাদের দরকার নাই। আল্লাহর কাছে সেদিন আপনাকে হিসাব দেওয়া লাগবে। ও আমার ভাই বন্ধুগণ, জিন জাতির মধ্যে তারা যখন পারস্পরিক তারা কথোপকথন করছে, যখন তারা বলছে যে আমরা তো এক আশ্চর্যজনক কিতাব শুনেছি, এখন সেটা কি ধরনের হতে পারে? ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলছে আমরা যে আশ্চর্যজনক কোরআন শুনেছি, এই কোরআনুল কারীমের স্পিরিট কি, দাবি কি? এই কোরআনের স্পিরিট হচ্ছে এই কোরআনুল কারীম মানুষ জাতিকে হেদায়েতের পথ দেখিয়ে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। তারা বলছে শুধু তাই নয়, আমরা এই কোরআনুল কারীমের শোনার সাথে সাথে আমরা ফাআমান্না বিহি, আমরা এটার উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। শোনার সাথে সাথে ঈমান এনেছি। আর ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমরা পশ্চিমকালেও আমাদের রবের সাথে আমরা শিরকি করব না, আমাদের রবের সাথে আমরা অংশী স্থাপন করব না। আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা আমাদের রবের গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জাতি আমরা কেমন হয়ে গেলাম? কোরআনুল কারীম আসলো, আমাদের পথ দেখিয়ে দিল। আল্লাহ পাক সূরা বালাদের মধ্যে কত চমৎকার করে বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দেখার জন্য কি আমি তোমাদেরকে দুইটা চোখ দান করি নাই? করেছেন কিনা? করেন নাই? করেছেন। মানে এত বুঝা আমরা বুঝি যে কি বুঝি তাও বুঝি না। প্রশ্ন করলে বলে কি বলতে, যে কি বলবানে থাকবে, চুপ করে থাকি। মানে আমাদের জ্ঞানের 12টা এমন ভাবে বেঁচে গেছে, কোরআনের সাথে সংশ্লিষ্টতা না থাকার কারণে আজ দেখেন কোরআন থেকে আমরা কত বেশি দূরে ছিটকে পড়েছি। এই কোরআনের সংস্পর্শে এসে কত কল্যাণ হয়েছে তদানীন্তন সময়ের। আর আমরা এই কোরআনুল কারীম থেকে নিজেদেরকে দূরীভূত করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না করার থাকার কারণে দুনিয়া এবং আখিরাত উভয় যারা আমাদের জন্য বরবাদ হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। আলোকিত সমাজের পরিবর্তে এই সমাজটা জাহেলিয়াত এবং অন্ধকার অমাবস্যা, একেবারে ঘূর্ণিঝড়, এটা আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে। এই দেশ এবং জাতির কর্ণধার হিসেবে, নাগরিক হিসেবে এক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা দরকার ছিল, অথচ আমরা সেটা করতে পারি না। জোরে বলা ঠিক না? ঠিক। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোরআনুল কারীমের সাথে সখ্যতা বৃদ্ধি করেন। আমি আজকের এই আলোচনাগুলো আপনাদের জন্য সাজিয়ে এনেছিলাম, কিন্তু যেহেতু আরেকটি টার্গেট কর্তৃপক্ষের আমার প্রতি দাবি রয়েছে, এই জন্য লম্বা চওড়া সামনে আলোচনা করা যাবে না। যদি কালেকশনের বিষয় না থাকে তাহলে আমাদের টার্গেট আমরা ফিল আপ করতে পারি। সম্মানিত ভাই বন্ধুগণ, দেখেন এই কোরআনুল কারীমের সংস্পর্শে এসে মানুষ কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে যেতে পারে। এই কোরআনুল কারীম হচ্ছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে মুআজিজা, আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত মুআজিজা সমসাময়িক শক্তিকে প্রস্ত করার জন্য, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ পাক নবীজিকে যত মুআজিজা দান করেছিলেন, এই পৃথিবীর সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল ফকিহ সবাই একমত আল্লাহর নবীর জীবনের শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন একটা সমাজকে সভ্য সমাজে পরিণত করতে পারে। এই কোরআন অন্ধকারের ভিতরে যে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে সেই মানুষটাকে আলোকিত মানুষ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক তাই সে কথাই বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনার যুলুমাতি ইলান নূর। যারা বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কিতাব, এর স্পিরিট, এর যে গতি, এটার গতি এত বেশি যে এই কোরআনুল কারীম যদি অন্ধকারের ভিতরে কোনো মানুষের কাছে যায়, সংস্পর্শে আসে, অথবা অন্ধকারের ভিতরে জাহিলির ভিতরে হাবুডুবু খাওয়া মানুষগুলো যদি কোরআনের সংস্পর্শে এসে হেদায়েতের মুহতাজ হতে যায়, ওই অন্ধকারের মানুষগুলো আলোকিত মানুষে পরিণত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দেখেন না
কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করার জন্য আসে, আল্লাহ পাক যদি সে হিরো থাকে আল্লাহ পাক জিরো বানিয়ে দেন। আর কোন সমাজের নিগৃহীত নিষ্পেষিত মানুষ যদি আল্লাহর কোরআনকে সম্মান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সম্মানের কারণে ওই মানুষটাকে আল্লাহ হিরো বানিয়ে দেন। জয় বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সেই ওমর যখন আল্লাহর কোরআনের সঙ্গে স্পর্শে আসলেন, ওমর তখন সাধারণ ওমর রইলেন না। আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী ইবাদি ওয়ালা রাসূলা লাকানা ওমর, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ, আমি সর্বশেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না। যদি আসতো লাকানা ওমর, আল্লাহ পাক অবশ্যই ওমরকে নবী বানিয়ে দিতেন। আমার ভাই বন্ধুগণ, দেখেন সেই ওমর কেমন ছিলেন, আর কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহর নবীকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে কোথায় নিয়ে গেলেন। আমার ভাই বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার একটি সংক্ষিপ্ত একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমি একদিন নামাজ আদায় করে আমি ঘুমিয়ে আছি। ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখলাম যে আমি যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই যেন আমি ফজরের নামাজ আদায় করছি। সুবহানাল্লাহ বলেন। এরপর হযরত আলী বলছেন আমি নবীজির পেছনে নামাজ আদায় করলাম স্বপ্নের মধ্যে। এরপরে যখন বাহিরে চলে আসলাম, একজন মহিলা এক পাত্র খোরমা নিয়ে আমার সামনে এসে বলছেন, আমার সামনে বলছেন যে আলী এই খোরমার পাত্রটা নিয়ে যাও, আমার এই খোরমার পাত্রটা নিয়ে যাও, আল্লাহর নবীকে বলো, আল্লাহর নবীকে বলো এখান থেকে যেন তিনি নিজে খান এবং সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলী বলেছেন আমি তাই করলাম। খোরমার পাত্রটা আমি নবীজির হাতে দিলাম। একটি মাত্র খোরমা নবীজি ওই পাত্র থেকে নিয়ে আমার মুখের মধ্যে তিনি পড়ে দিলেন। আমি হযরত আলী বলেন আমি চেবাচ্ছি, খুব স্বাদ লাগছে নবীজির হাতে দেওয়া পবিত্র খোরমা। এরপরে আমি হঠাৎ করে ফজরের আযান যখন আমার কানে চলে গেল, সাথে সাথে ঘুম ভেঙে গেল। কিন্তু নবীজির দেওয়া স্বপ্নের মধ্যে দেওয়া সেই খোরমার স্বাদ আমার ঘুম ভাঙার পরও আমি অনুভব করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমি পবিত্রতা অর্জন করে আমি মসজিদে গেলাম। মসজিদে যে দেখি ইমামতির জায়গায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন। তার পেছনে সালাতুল ফজর আদায় করলাম। এরপরে নামাজ আদায় করা হয়ে যাওয়ার পর আমি যখন বেরোচ্ছি, ওই এক মহিলা খোরমা নিয়ে এসে হাজির, এসে বলছে আলী এই পাত্রটা নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে বলবে যে এটা আমার নতুন বাগানের খোরমা, এখান থেকে যেন তিনি নিজে খান এবং সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলী বলেন আমি তাই করলাম। এরপরে হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা নিয়ে আমার মুখে তুলে দিলেন। আমি বললাম ওমর অনেক সুন্দর লাগতেছে, জিদনি তামরাতান উখরা, অনেক খোরমায় তো আছে, আমাকে আর দুই একটা খোরমা দাও, অনেক ভালো লাগছে। হযরত ওমর বলেন ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা, ওহে আলী আল্লাহর নবী যদি ঘুমের মধ্যে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন তাহলে আমি তোমাকে এক নয় একাধিক খোরমা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন ওহে ওমর আমদাই বলি তারা আলাইহি, তুমি কি এই যে ঘটনা স্বপ্নের মধ্যে যা কিছু আমি দেখেছি এটা তুমি কিভাবে দেখলে, নাকি তোমাকে গায়েব থেকে কিছু জানানো হয়েছে? হযরত ওমর বলেন ইয়া আলী আল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, আল্লাহর কসম করে বলছি এটা কোনো গায়েব নয়, এটা কোনো স্বপ্ন নয়, এটা হচ্ছে সেই ধরনের ঘটনা। আল্লাহু মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনিনা ইযা আখলাসু কলবাহু ইয়া রাব্বি নূরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওহে আলী এটা সেই ধরনের ঘটনা, আল্লাহর বান্দা বান্দি যখন কখন আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে যান, আল্লাহ পাক এমন অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ পাক দেখার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। ওমর যদি এমন পরিবর্তন হতে পারে কোরআনের সংস্পর্শে এসে, আমি আপনাদের কাছে আমি জানতে চাই আমরাও যদি সেই মানসিকতা লালন করতাম, মসজিদ মাদ্রাসার সাথে যদি সংযোগ হয়ে যেতাম, সম্পর্ক রাখতাম, এরপরে হাফেজ সাহেবদের সাথে সম্পর্ক রাখতাম, কোরআনুল কারীমকে জানা বোঝার চেষ্টা করতাম এবং সেই অনুযায়ী সমাজ পরিচালিত হওয়ার চেষ্টা করতাম, তাহলে এমন অনেক অসংখ্য বিষয় আছে অকল্পনীয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করে দেন। সুবহানাল্লাহ।